উষাবাজার ভারতরত্ন সংঘের প্রয়াত সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকির প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাংকের ঋণ মিটিয়ে প্রয়াতের অসহায় স্ত্রী ও পরিবারের হাতে বাড়ির দলিল তুলে দিল ক্লাব ও এলাকাবাসী। গত বছর এমনই দিনে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছিল উষাবাজার ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকির। সেই খুনের ঘটনায় পুলিশ আসামিদের গ্রেফতারও করেছে। ভিকি জীবিত থাকতে ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন বাড়ি বন্ধক রেখে। জীবিত থাকতে সেই ঋণ পরিশোধ করতে পারেননি। তার প্রথম মৃত্যুবার্ষিকীতে সেই ঋণ পরিশোধ করে দিল ভারতরত্ন সংঘ ও এলাকাবাসী। বুধবার প্রয়াত দুর্গাপ্রসন্ন দেবের স্ত্রীর হাতে দলিল তুলে দিলেন বর্তমান ক্লাব সম্পাদক চন্দন চক্রবর্তী। আজকে আমার বিগত সম্পাদক আমার ছোট বিকি, তার মৃত্যুবার্ষিকী। তো আমরা যতটুকু জানতাম, বিকির বাড়িটা ব্যাংকে ছিল, ব্যাংকে বন্ধক ছিল। তো টোটাল ছিল আপনার 10,60,000 টাকা, 10,60,000 টাকা। তো মৃত্যুবার্ষিকীতে ওর বাবারও খারাপ অবস্থা, বউটারও খারাপ অবস্থা। যতটুকু পারি আমরা সবাই এলাকাবাসীরা মিলে, ক্লাবের সদস্যরা মিলে সাহায্য করছি। তো আমরা প্ল্যান করলাম যে ওর বাড়িটা কিভাবে ব্যাংকে ঋণ মুক্ত করা যায়, ছড়ানো যায়। তো আমরা সবাই বসে ক্লাবের মধ্যে এবং এলাকাবাসী, বিশিষ্ট এলাকাবাসীদের সাহায্যার্থে ক্লাবের সদস্যদের ব্যক্তিগতভাবে সাহায্য করে একটা অ্যামাউন্ট আমরা কালেকশন করলাম। করে আমরা তার মৃত্যুবার্ষিকীতে ব্যাংকে গিয়ে সব কিছু ব্যবস্থা করে দলিল নিয়ে আসলাম। আজকে ওর 1 বছর পূর্ণ হয়েছে। গত পরশু দিনে মৃত্যুবার্ষিকী হয়েছে। আজকে নিয়ে সবাই দাদাদের সাথে মিলে, প্রেসিডেন্ট আছে, আমাদের চেয়ারম্যান আছে, দাদা আছে, আমাদের সবাই আছে, সবাই মিলে আমরা এই দলিলটা বইয়ের কাছে, এটা ভবিষ্যতে বিকির ছেলেকে করে দেওয়ার আমাদের পরিকল্পনা। যে বিকি তো নেই, বিকির ছেলে এখন ছোট, সে 18 বছর যখন হবে, সেই বাড়িটা ওর নামে যাতে হয়, এটা আমাদের এলাকাবাসী ক্লাবের সবাই সিদ্ধান্ত। এবং এক্ষুনি আমরা এই বাড়িটা বিকির বউকে হ্যান্ড ওভার করলাম। এবং ভবিষ্যতে যাতে এই বাড়িটা বিকির, বর্তমানে বিকির বউকেও বলছি না, বিকির ছেলে যাতে এই বাড়িটার মালিক হয়, আমরা এলাকাবাসী এই জন্য সজাগ থাকবো এবং বলবো, এবং আমাদের অনুরোধ, এবং আমরা এটার জন্য ব্যবস্থাও গ্রহণ করবো। ঠিক কিনা ভাই, দাদা? ঠিক কিনা?